বন্ধুরা, আপনাদের যদি পাকা বাড়ি প্লাস্টার করার সময় এইরকম ফুলগোলা তৈরি করো তাহলে কিন্তু এই ফর্মাটা দিয়ে মিস্ত্রির খুব সুবিধায় হয় ফুলগোলা তৈরি করতে এবং নিখুঁতভাবে তৈরি করা যায় এইসব ডিজাইনের ফুলগোলা হালকা আগে মশলা দিয়ে তারপরে একটু দেখো ঘোলা শুকনো সিমেন্ট দিয়ে দেখো বন্ধুরা দেখো তোমাদের বাড়ি তৈরি করার সময় যদি ঘরের মেঝেতে ও সিঁড়ির মধ্যে টাইলস ও মার্বেল বসাও তাহলে কিন্তু এইসব মিস্ত্রিকে দিয়ে কাজ করানো তোমাদের অবশ্যই দরকার। এই মিস্ত্রি হাতের কাজটাই একেবারে অন্যরকম। টাইলস ও মার্বেলগুলা এত সুন্দরভাবে কাটিং করেছে একটু কিন্তু ভুল দেখো এই মিস্ত্রিরা কিন্তু একেবারে দেশি জুগাড় লাগিয়ে দিয়েছে। ঢালাই মশলাগুলা ছোট ছোট ড্রামে অনেক দেরি হবে নিয়ে যেতে, তার জন্য কিন্তু একটা ড্রামকে কেটে অর্ধেকটাকে দেশি জুগাড় বানিয়ে মশলাগুলা নিয়ে যাচ্ছে যাতে একেবারে বেশি বেশি করে নিয়ে যেতে পারে। বন্ধুরা, মিস্ত্রিদের বুদ্ধিটা দেখো শুধু। বা মিস্ত্রি বা তোমার হাতের কাজের কিন্তু জবাব নেই। তুমি যা সিঁড়িটা তৈরি করেছো সত্যি কিন্তু একেবারে মাথা পাগল করে দেওয়ার মতো সিঁড়িটা, তোমার শিক্ষাটা কিন্তু খুব সুন্দর তৈরি করে ফেলেছো। দেখো বন্ধুরা দেখো, চীনের সবকিছু কিন্তু একেবারে নতুন নতুন সব টেকনোলজি। দেখো এই হসপিটালের বেডটা কিন্তু একেবারে চাকা লাগিয়ে কত সুন্দর হাইড্রোলিক পদ্ধতিতে তৈরি করে দিয়েছে যাতে পেশেন্ট নামাবার সময় যদি সিঁড়ি পড়ে যায় তাহলে আর কোনো নামাতে অসুবিধা হবে না। বন্ধুরা, মিস্ত্রি বাহ, তোমার হাতের কাজের কিন্তু জবাব নেই। তোমার হাতের কাজটা এত সুন্দর না, ইঞ্জিনিয়ার তোমার হাতের কাজ দেখে থাকতে পারলো না। দেখো মিস্ত্রি কলমটা কিন্তু ভাঙতে বাধ্য হলো। তোমার কাজের তুলনা করা যায় না। তুমি কাজ জানো না অথচ কলম তৈরি করতে চলে এসছো মিস্ত্রি। মিস্ত্রি বন্ধুরা, যদি একটা রাজমিস্ত্রি কুন্নির দ্বারাই ৩০০ থেকে ৩৫০ ফুট দেয়াল যদি প্লাস্টার করতে পারে তাহলে এই মেশিনটা দিয়ে কত ফুট প্লাস্টার করতে পারবে বন্ধুরা একটু বলে যাবে জানা থাকলে কিন্তু। আর কেমন লাগলো এই পদ্ধতিটা অবশ্যই কমেন্টে বলবে তোমরা। অবশ্যই দেখবে এই মোটরসাইকেল মালিকের অবস্থাটা, টায়ার পাংচার সারতে সারতে মালিকের পকেট সব খালি হয়ে গেছে, তাই কিছু ঢালাই মশলা তৈরি করে টায়ার মধ্যে ভরে দিচ্ছে যাতে আর পাংচারগুলো না সারতে হয়। পাংচার মিস্ত্রিরা আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন এই মিস্ত্রিদের রডগুলো কাটা কিন্তু একেবারে অন্যরকম টেকনিক। দেখুন, আমরা কিন্তু দেখেছি বেশিরভাগই মিস্ত্রি গ্যালেন্ডার মেশিন দিয়ে ঢালাইয়ের রডগুলোকে কাটে, কিন্তু এই মিস্ত্রি একটা রডের ও হাতুড়ির মাধ্যমে কত সুন্দরভাবে কাটছে দেখলে বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে দেখো বন্ধুরা দেখো, তোমাদের বাড়ি তৈরি করার সময় যদি ঘরের মেঝেতে ও সিঁড়ির মধ্যে টাইলস ও মার্বেল বসাও তাহলে কিন্তু এইসব মিস্ত্রিকে দিয়ে কাজ করানো তোমাদের অবশ্যই দরকার। এই মিস্ত্রি হাতের কাজটাই একেবারে অন্যরকম। টাইলস ও মার্বেলগুলা এত সুন্দরভাবে কাটিং করেছে একটু কিন্তু ভুল